এটা হয়েছে মা? তুলে দিই। হ্যাঁ, দারুণ হয়েছে। মায়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে, তাই না? তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো কিভাবে মায়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পেলাম। সো ওয়েলকাম টু হোম কুইজিন। প্রথমেই কয়েকটা আলু নিয়ে সেগুলো সেদ্ধ করে ছালগুলো ছাড়িয়ে নিলাম। আমি যেটা বানাচ্ছি সেটা দেখে হয়তো বুঝতে পেরেই গেছো, নান আদার দ্যান আলুর পরোটা। ভীষণ ফেমাস, ভীষণ পছন্দের, সকলেরই প্রায় পছন্দের একটা রেসিপি। আমি কিভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি বেশ কয়েকদিন হলো বানাচ্ছিলাম আর খুব ইজিলি হয়ে যায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়ে ছালগুলো ছাড়িয়ে নিয়ে পরিমাণ মতো নুন, অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে মিশিয়ে নেব। আর বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে আমচুর পাউডার, সেটা কিন্তু মিস করো না। আমচুর পাউডার একটুখানি দিয়ে দিলে আলুর পরোটা অন্য লেভেলের হয়ে যায়, একদম পাঞ্জাবি স্টাইল লাগে। আর তার সাথে ফ্রেশলি চপড কোরিয়ান্ডার। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আলুর যে স্টাফিংটা হবে সেটা রেডি হয়ে গেল। আলুর পরোটা বানানোর বিভিন্ন রকম টেকনিক আছে। ময়দার সাথে আলু মাখিয়ে নেওয়া যায়, আবার লেচি করে লেচির ওপরে আলুর স্টাফিং দিয়ে আবার একটা লেচি করে সেটার ওপরে দিয়ে হালকা হাতে বেলে নিয়েও করা যায়। কিন্তু আজকে যেটা দেখাচ্ছি সেটা একটু অন্যরকম, পাঞ্জাবি স্টাইল। পাঞ্জাবে মানে যারা নর্থ ইন্ডিয়ান আলুর পরোটা যারা বানায় তারা এভাবেই বানায়, স্টাফ করে। তো সেই স্টাফিংটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটুখানি চেষ্টা করেছি, প্রথমটা খুব একটা পারফেক্ট হয়নি। ভিডিওটা শেষ অবধি দেখো, লাস্টে তোমাদেরকে দেখাবো আরেকটা টেকনিক। এখানে আমি চামচ দিয়ে প্রেস করে করে আলুর স্টাফিংটাকে আমাদের মাখানো আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আটার ময়দা মিক্স করে আমরা এই ডোটা রেডি করেছিলাম। এবার আস্তে আস্তে করে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি যাতে আলুর স্টাফিংটা চারদিকে ছড়িয়ে পড়ে। তারপরে হালকা হাতে বেলনি দিয়ে বেলে নিতে হবে। এইভাবে করলে পুরো আলুর স্টাফিংটা পুরো পরোটাটার মধ্যেই ছড়িয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। আর যখন আমরা ডাবল লেয়ারে বানাই, মানে একটা লেয়ার করে উপরে স্টাফিং দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিই, তাতে কি হয় একটু মোটা হয় পরোটাটা, সেটা খুব একটা ভালো লাগে না। আবার অনেকের পছন্দ, সেভাবেও করতে পারো, কিন্তু আমার এই স্টাফিং করে পরোটাটা করতে ভীষণ ভালো লাগে আর খুব ইজিলিও হয়ে যায় আর লাইট হয় জিনিসটা, আর এত টেস্টি হয়, একসাথে তো 3-4টে খাওয়াই হয়ে যায়। তো এবার প্রথমে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে বোথ সাইড অল্প একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিলেই কিন্তু ইটস ডান। যখনই এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা এটাকে রেডি করে নেব। এই আমাদের আজকের প্রথম আলুর পরোটা একদম রেডি। এটা দেখেই মা খুব খুশি হয়ে গেছিলো যে এভাবে আমি আজকে বানালাম। মা সেটা প্রথমবার দেখলো, অন্যবার মা দেখেনি, শুধু ডাইরেক্ট খেত, বাট আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাও মা দেখছে। আর মায়েরও খুব খেয়ে ভালো লেগেছিলো, সেই জন্যই ভাবলাম তোমাদেরকেও এটা শেয়ার করি। সো হেয়ার ইজ দ্য নেক্সট প্রসেস। এই প্রসেসটাতেই করো এবং এই পদ্ধতিতে করলে একদমই ফেল হবে না, আর স্টাফিং একটুও বেরোবে না, খুব ভালোভাবে স্টাফ হয়ে যাবে। সো এই জিনিসটা হচ্ছে মোমো যেভাবে ফোল্ড করে ঠিক সেইভাবে ভালো করে ফোল্ড করে মুখটাকে দেখো লক করে দিলাম। এইভাবে করলে মানে একদমই স্টাফিং বেরোবে না, পুরো পারফেক্টলি রাউন্ড শেপও হয়ে গেছে। এবার অল্প একটুখানি আটা বা ময়দা লাগিয়ে ভালো করে বেলে নিতে হবে। প্রথমে কিন্তু হাত দিয়ে চেপে চেপে করে নেবে, প্রথমেই যদি বেলনি দিয়ে বেলতে যাও তাহলে কিন্তু আলুটা বেরিয়ে যেতে পারে। তাই জন্য হালকা হাতে প্রথমে আমরা চিপে চিপে জিনিসটাকে স্প্রেড করে নেব, তারপরে এইভাবে। আমার তো ভীষণ ইজি লাগে এই প্রসেসটা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, এই প্রসেসটা, এটা কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা এখন এই পর্যন্তই, খুব ইজিভাবে তোমাদের সবার সাথে শেয়ার করলাম আলুর পরোটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এনজয়।